সবাই মিলে আড্ডা দেওয়ার সময় হঠাৎ করে প্ল্যান হলো আজকে বানানি বানাবো। ভাগিনা জহির তাই পাঠাননগর চলে গেল কিছু শশা, পেয়ারা ও টমেটো এবং তেঁতুলের আচার নিয়ে আসার জন্য। আর তাই আমি আমার গ্যাং নিয়ে রেডি হয়ে গেলাম কিছু দা ছেনে নিয়ে শশা এবং পেয়ারাগুলোকে কাটার জন্য। যেই পরিমাণ গরম পড়ছে, এই গরমের মধ্যে সবাই চিন্তা করলাম বানানি বানালে কেমন হয়। তা আমরা আবার যা বলি তা করি, দেরি করি না। আমরা প্রায়শই এরকম আড্ডা দিয়ে থাকি সবাই একসাথে, যেহেতু সবাই কাজ কাম করে সবসময় ব্যস্ত থাকে, এরকম আমরা একসাথে সচরাচর হই না। আর যখনই একসাথে হই সবাই মিলে এরকম মজা করি, মাস্তি করি। তো জহির পাঠাননগর থেকে শশা এবং কিছু পেয়ারা নিয়ে আসছিল। আমরা সবাই এগুলোকে ধুয়ে রেডি করতেছিলাম। আর এখানে ছোট ভাইরা বসে বসে দেখতেছে, মজা করতেছে। মানে সবাই একটা উৎসবমুখী পরিবেশ তৈরি করে রেখেছে এখানে। সবাই সবার মতো করে মজা করতেছে। মজার ফাঁকে ফাঁকে আমরা কাজ করতেছি। আর আমার ভাগিনা এখানে কি প্রফেশনাল ভাবে এগুলা কাটতেছে, দেখে বুঝে যাচ্ছে ও অনেক প্রফেশনাল। আর আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত। বানানির মধ্যে আচার না দিলে বানানি সম্পূর্ণ হয় না। তাই এখানে জহির যে আচারগুলো নিয়ে আসছিল এগুলো সবাই একটা একটা করে ছিটতেছে এবং একটা বাটির মধ্যে নিতেছে। এই আচারগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হবে। যেহেতু আমরা এখানে 10-15 জন ছেলে ছিলাম, বানানিগুলো রেডি করতে আমাদের দেরি হয় নাই। কথা বলতে বলতে এটা রেডি হয়ে গেছে এবং আপনারা দেখতেছেন কি একটা ফিনিশিং দেয়া হচ্ছে। এখানে যেহেতু আমরা অনেক লোক ছিলাম, সেহেতু এগুলাকে দুইটা বাটির মধ্যে ভাগ করা হয়েছে। কিছু লোক ওখানে খাবে আর কিছু লোক এখানে খাবে। বিষয়টা দেখতে কি দারুণ লাগছে, জিভে জল এসে যায়। আসলে হাজারো ব্যস্ততার মাঝে যখন সবাই একসাথে আড্ডা দিই, সবাই একসাথে এরকম মজা করি, কতটা যে খুশি লাগে, কতটা আনন্দ লাগে, এটা কখনো বলে বোঝানো যাবে না।